सूरज सा तेज नहीं मुझ में दीपक सा जलता देखोगे, सूरज सा तेज नहीं मुझ में दीपक सा जलता देखोगे, अपनी हाथ रोशन करने से तुम मुझको कब तक रोकोगे। আমরা রুকবো না, আমরা থামবো না, এই অঙ্গীকারবদ্ধতাতে আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 11-এর দ্বিঘাত সমীকরণের পার্ট 8 নিয়ে। আজকের পাঠে দীর্ঘ উত্তরধর্মী 15 থেকে 21 আমাদের দ্বিঘাত সমীকরণের দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো সাতটা করে করানো হচ্ছে। তো আজকের পাঠে আমরা করে ফেলবো 15 থেকে 21। সো লেটস স্টার্ট। চলে এসো একদম প্রথমে আসি 15 অঙ্কটাতে। 15 কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 আমাদের বলেছে যে সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে তাহলে সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা, সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে আমাকে দেখাতে হবে কিউ এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস 2q ইন্টু এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ আলফা বাই বিটা। তো এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে অতএব লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস অফ মাইনাস পি বাই 1 মানে পি, আর আলফা বিটা ইকুয়াল টু কত? সি বাই এ, তাহলে কিউ বাই 1 মানে কিউ। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? আলফা প্লাস বিটা ইকুয়াল টু পি, এবং আলফা বিটা ইকুয়াল টু কত? আলফা বিটা ইকুয়াল টু কিউ। তো আমাদের কি বলেছে? আমাদের বলেছে যে দেখাও যে কিউ এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস 2q ইন্টু এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ কত দেখাতে বলেছে? আলফা বাই বিটা। তাহলে এই সমীকরণটির একটি বীজ কত দেখাতে হবে? সমীকরণটির একটি বীজ দেখাতে হবে আলফা বাই বিটা। চলে এসো, আমরা কিউ মানে কত জানি? আলফা বিটা। আমরা জাস্ট কিউ এবং পি এর জায়গায় মানটা পুট করে দিচ্ছি। পি মানে আলফা প্লাস বিটা, কিউ মানে আলফা বিটা। তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কিউ মানে আলফা বিটা, আর বাইরে কত? বাইরে এক্স প্লাস কিউ মানে কত? আলফা বিটা ইকুয়াল টু কত? 0। তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2 আলফা বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি কি কমন নিতে পারি দেখো তো, এখান থেকে আমরা আলফা বিটা এক্স স্কোয়ার এখান থেকে পেয়ে যাচ্ছি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইন্টু এক্স, মানে আমরা এটাকে সূত্রে ফেললে মাইনাস আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 আলফা বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস 2 আলফা বিটা এক্স প্লাস প্লাসে মাইনাসে মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস 2 আলফা বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। 2 আলফা বিটা এক্স কেটে গেল। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আলফা এক্স কমন নিলে পড়ে থাকছে বিটা এক্স মাইনাস আলফা, আর এখান থেকে এই দুটো থেকে কত কমন যাচ্ছে? মাইনাস বিটা কমন যাচ্ছে, পড়ে থাকছে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে কি পেয়ে যাচ্ছি? বিটা এক্স মাইনাস আলফা ইন্টু আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু আলফা বাই বিটা। এখান থেকে পেয়ে যাচ্ছি আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু বিটা বাই আলফা। তাহলে এক্সের দুটো মান পাচ্ছি আমরা, একটা আলফা বাই বিটা আর একটা বিটা বাই আলফা। তাহলে এই দুটোই তো রুট, এই দুটোই তো বীজ। তাহলে এই সমীকরণের দুটি বীজ কি কি? একটা আলফা বাই বিটা, একটা বিটা বাই আলফা। তাহলে দুটি বীজ, একটা আলফা বাই বিটা, একটা বিটা বাই আলফা। তাহলে অবভিয়াসলি এই সমীকরণের একটি বীজ আলফা বাই বিটা। তাহলে অতএব আমরা লিখতে পারি এটাকে 2 নং যদি দিয়ে দিই, এটা ধরো 1 নং, অতএব 2 নং সমীকরণের একটি বীজ, অতএব 2 নং সমীকরণের একটি বীজ, 2 নং সমীকরণের একটি বীজ কত? আলফা বাই বিটা। তাহলে অতএব আমরা কি লিখতে পারছি? 2 নং সমীকরণের একটি বীজ আলফা বাই বিটা। প্রমাণিত। চলো নেক্সট 16।
বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? না বোঝা গেলে অবশ্যই জানিও, ঠিক আছে? কমেন্টে লিখে জানিও যে বোঝা যাচ্ছে না যাচ্ছে না। একদম ধরে 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 তোমাদের জন্য করানো হচ্ছে, যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তার জন্য বেশি অঙ্ক করাচ্ছি না, 7টা করে অঙ্ক করাচ্ছি প্রতিদিন, এবং 40 মিনিটের ক্লাস, 40 থেকে 45 মিনিটের মধ্যে আমি ক্লাসটাকে রাখার চেষ্টা করছি। তো 7টা করে অঙ্ক করাচ্ছি, যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা বলবে। 16এরটা কি দিয়েছে? পি কিউব মাইনাস কিউ ইন্টু 3p মাইনাস 1, পি কিউব মাইনাস কিউ ইন্টু 3p মাইনাস 1, কিউ ইন্টু 3p মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কত? প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0 বলেছে। এত হলে, এইটা হলে আমাকে কি বলেছে? আমাকে বলেছে এক্স স্কোয়ার প্লাস পিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস পিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এই সমীকরণের বীজ দুটির মধ্যে সম্পর্ক চেয়েছে, তাহলে আমি ধরি এক্স স্কোয়ার প্লাস পিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় হলো আলফা ও বিটা। তাহলে সমীকরণের বীজদ্বয় কী কী ধরছি? আলফা ও বিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস পি, আর আলফা বিটা ইকুয়াল টু কত? সি বাই এ, তাহলে আলফা বিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে? কিউ। এবার আমাকে কি বলেছে? যে এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আমাকে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক খুঁজতে বলেছে, তাই তো? এবার চলে এসো, তাহলে আলফা প্লাস বিটা হলো মাইনাস পি, তাহলে এখান থেকে পি ইকুয়াল টু কী পাচ্ছি? মাইনাস অফ আলফা প্লাস বিটা, আর কিউ ইকুয়াল টু আলফা বিটা। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে, আবার এই যে সমীকরণটা দেওয়া আছে পি কিউ মাইনাস কিউ ইন্টু 3p মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণে পি আর কিউর জায়গায় মান পুট করে দিতে পারি। পি এর জায়গায় কত পুট করতে পারি? মাইনাস অফ আলফা প্লাস বিটা তার হোল কিউব, মাইনাস কিউর জায়গায় কত পুট করতে পারি? আলফা বিটা 3p, তাহলে 3 ইন্টু পি মানে মাইনাস আলফা প্লাস বিটা, মাইনাসটা প্রথমে নিয়ে নিচ্ছি, আলফা প্লাস বিটা মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে কত পেয়ে যাচ্ছি? মাইনাসের কিউব মানে মাইনাস আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার, এখানে কত হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আর প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস বিটা স্কোয়ার প্লাস 3 আলফা স্কোয়ার বিটা প্লাস, ও এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা ছোট্ট কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমরা এটাকে আলফা প্লাস বিটা তার হোল কিউবই রাখি, আলফা প্লাস বিটা তার হোল কিউব, বাইরে মাইনাসটা আছে, তাহলে এবার মাইনাসটা কমন নিয়ে নিলে কী হয়ে যাচ্ছে? আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এইটুকু জাস্ট চেঞ্জ করলাম, আর প্লাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে মাইনাস অফ এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তার মানে এ কিউব প্লাস বি কিউব, তাহলে মাইনাস আলফা কিউব মাইনাস বিটা কিউব প্লাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে মাইনাস আলফা কিউব প্লাস আলফা বিটা, এই দুটো থেকে আলফা কমন নিলে কত পড়ে থাকছে? বিটা মাইনাস আলফা স্কোয়ার, আর এই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আর বিটা কিউব থেকে যদি আমরা বিটা স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? বিটা স্কোয়ার কমন গেলে আমার এখানে পড়ে থাকছে মাইনাস বিটা স্কোয়ার কমন নিচ্ছে, এখানে পড়ে থাকছে বিটা, আর এখানে পড়ে থাকছে আলফা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি বিটা মাইনাস আলফা স্কোয়ার ইন্টু আলফা মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বিটা মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে বিটা ইকুয়াল টু আলফা স্কোয়ার, আলফা মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে আলফা ইকুয়াল টু বিটা স্কোয়ার। তাহলে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক চেয়েছিল, তাহলে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক হলো একটা অপরটার বর্গ, অর্থাৎ দেখো আলফা ইকুয়াল টু বিটা স্কোয়ার, বিটা ইকুয়াল টু আলফা স্কোয়ার, তাহলে কি পেলাম? একটি অপরটির বর্গ, এটাই হচ্ছে সম্পর্ক। এবার তাহলে আমরা 17 অঙ্কটাতে চলে আসি। 17 অঙ্কটা কি দেওয়া আছে দেখে নাও। 17 অঙ্কটা দেওয়া আছে, আমরা
15, 16 দুটো করে ফেলেছি। 17 অঙ্কটাতে দেওয়া আছে এবিসি বাস্তব এ নট ইকুয়াল টু 0 যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হয়। তাহলে আমাদের সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় কি বলেছে? সমীকরণের বীজদ্বয় আমাদের বলে দিয়েছে সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আমাকে বলেছে যে এ কিউব এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস সি কিউব ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটিকে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি? এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা মানে আমরা কি লিখতে পারি? অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল টু কত? সি বাই এ। ওকে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত পাচ্ছি? মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা ইকুয়াল টু কত পাচ্ছি? সি বাই এ। তো আমরা এবার কি বের করব? আমরা এবার যেটা বের করব সেটা হচ্ছে যে আমাদের এই সমীকরণের বীজদ্বয় আলফা বিটা থেকে এটা পেলাম। এবার দ্বিতীয় যে সমীকরণটা দিয়েছে, কি দিয়েছে? এ কিউব এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস সি কিউব ইকুয়াল টু 0 এটা দিয়েছে। আমাদের বলেছে যে এই সমীকরণের বীজ দুটিকে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এ কিউব এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস সি কিউব ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি এ কিউব দিয়ে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এ কিউব দিয়ে ভাগ করলে এ বাই এ কিউব, তাহলে এ স্কোয়ার, তাহলে সেটাকে আমরা লিখতে পারি বি বাই এ ইন্টু সি বাই এ ইন্টু এক্স প্লাস সি কিউব বাই এ কিউব মানে সি বাই এ তার হোল কিউব ইকুয়াল টু কত? 0। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ মানে কত? মাইনাস অফ এ প্লাস বি, তাহলে মাইনাস অফ আলফা প্লাস বিটা, তাই তো? বি বাই এ মানে মাইনাসটা পড়ে গেলে মাইনাস অফ আলফা প্লাস বিটা, সি বাই এ মানে কত? আলফা বিটা ইন্টু এক্স প্লাস সি বাই এ মানে আলফা বিটা তার হোল কিউব ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস, এখানে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস আলফা ইন্টু আলফা বিটা, তাহলে আলফা স্কোয়ার বিটা এক্স, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস আলফা বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা কিউব বিটা কিউব ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে আমরা এক্স কমন নিলে কত পেয়ে যাব? এক্স মাইনাস আলফা স্কোয়ার বিটা মাইনাস এই দুটো থেকে আমরা যদি বিটা স্কোয়ার কমন নিই এবং আলফা কমন নিই তাহলে আমরা পেয়ে যাব এক্স মাইনাস আলফা স্কোয়ার বিটা ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? এক্স মাইনাস আলফা স্কোয়ার বিটা ইন্টু এক্স মাইনাস বিটা স্কোয়ার আলফা ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে আমরা এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আলফা স্কোয়ার বিটা, আর এক্স ইকুয়াল টু আরেকটি পাচ্ছি বিটা স্কোয়ার আলফা। তাহলে এই সমীকরণের দুটি বীজ কি? একটা আলফা স্কোয়ার বিটা, একটা বিটা স্কোয়ার আলফা। তাহলে এই সমীকরণের দুটি বীজ যদি আলফা স্কোয়ার বিটা ও বিটা স্কোয়ার আলফা হয় তাহলে আমরা এই সমীকরণের বীজদ্বয়কে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করতে পারলাম না? আমাদের বলা ছিল যে এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, আমাদের বলেছে যে এই সমীকরণের বীজদ্বয়কে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে এই সমীকরণের দুটি বীজও কি পেলাম? আলফা স্কোয়ার বিটা আর বিটা স্কোয়ার আলফা, অর্থাৎ আলফা আর বিটার মাধ্যমেই তো আমরা পেলাম, তাই না? ঠিক আছে, বোঝা গেছে? একদম ছোট্ট অঙ্ক। ঠিক আছে, চল নেক্সট আমরা চলে আসি এরপর 18 দাগের প্রবলেমটাতে। কোনো রকম কোনো ডাউট হলে দেখো আমি কোনো এক্সট্রা কথা বলছি না, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট অঙ্ক। কোনো রকম কোনো ডাউট যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। একদম পয়েন্ট টু পয়েন্ট অঙ্কগুলোকে করো, কোনো রকম কোনো ডাউট থাকলে জানাতে ভুলো না। ঠিক আছে, 19 দাগের প্রবলেমটাতে চলে এসো। 18 দাগের প্রবলেমটাতে 17 হলো, তাহলে 18 দাগের প্রবলেমটাতে চলে এসো। 18 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে? 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ আলফা হলে প্রমাণ করো এর অন্য বীজটি 4 আলফা কিউব মাইনাস 3 আলফা। তাহলে এই সমীকরণটি একটি বীজ আলফা। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে কি? আমাকে প্রমাণ করতে বলেছে অন্য বীজটি 4 আলফা কিউব মাইনাস 3 আলফা। এটা জাস্ট লিখে রাখছি 4 আলফা কিউব মাইনাস 3 আলফা, এইটা অন্য বীজটি হয় প্রমাণ করতে বলেছে। তাহলে সমীকরণটির একটি বীজ আলফা ধরি, অন্যটি হলো, তাহলে অন্যটি আমরা ধরে নিচ্ছি বিটা, অন্যটি হলো বিটা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে অতএব
আমাদের প্রমাণ কি করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে বিটার মান বের করতে হবে এবং বিটার মানটা এইটা প্রমাণ করতে হবে যে বিটা ইকুয়াল টু এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি মাইনাস বি বাই এ, তাহলে 2/4, তাহলে কাটাকুটি করলে 1 2 মাইনাস 1/2, আর আলফা বিটা ইকুয়াল টু কী পাচ্ছি সি বাই এ, তাহলে মাইনাস 1/4। আলফা বিটা ইকুয়াল টু কী পাচ্ছি, আলফা বিটা ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 1/4। তাহলে আমরা দেখো আলফা প্লাস বিটা পেলাম, আমরা দেখো আলফা বিটা পেলাম। এরপর আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে যে একটি বীজ আলফা হলে অপর বীজটি জাস্ট, আর কিচ্ছু বলেনি, অপর বীজটি এটা হবে প্রমাণ করতে বলেছে। তো আমরা চলে এসো 4 আলফা কিউব মাইনাস 3 আলফা, এটা কি লিখতে পারি? আচ্ছা তার আগে আমাকে বলো তো যে এই সমীকরণের একটি বীজ তো আলফা, তাহলে এখানেই আমরা লিখে দিতে পারতাম যে আবার এটাকে 1 নম্বর দাও, আবার 1 নং সমীকরণে একটি বীজ আলফা, তাহলে অতএব 4 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 4 আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1টা পরে গেলে প্লাস 1 প্লাস 2 আলফাটাও পরে গেলে মাইনাস 2 আলফা। এবার আমরা তাহলে কি করছি, আমাদের আরেকটা বীজ যেটা 4 আলফা কিউব মাইনাস 3 আলফা, এইটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমাদের বিটা প্রমাণ করতে পারলে আমরা বলতে পারবো যে তাহলে এটাই আরেকটা বীজ, তার কারণ আমরা আরেকটা বীজ তো বিটা ধরেছি। তাহলে আমরা 4 আলফা কিউব মাইনাস 3 আলফা ইকুয়াল টু কী প্রমাণের দিকে যাচ্ছি, ইকুয়াল টু বিটা। তাহলে চলে এসো 4 আলফা কিউবকে লেখা যায় 4 আলফা স্কোয়ার ইন্টু আলফা মাইনাস 3 আলফা, তাহলে 4 আলফা স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস 2 আলফা ইন্টু আলফা মাইনাস 3 আলফা, ইয়েস অর নো? তাহলে আলফা ইন্টু 1 মানে আলফা মাইনাস 2 আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 2 আলফা স্কোয়ার, আর আলফা মাইনাস 3 আলফা মানে মাইনাস 2 আলফা। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম মাইনাস 2 আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা। তো এই যে মাইনাস 2 আলফা স্কোয়ার পেলাম, এখানে মাইনাস অফ 2 আলফা স্কোয়ার, আমরা 4 আলফা স্কোয়ার ইকুয়াল টু শিখেছি 1 মাইনাস 2 আলফা, তাহলে এখান থেকে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস 2 আলফা বাই 2, তাহলে আমরা লিখছি 1 মাইনাস 2 আলফা বাই 2 এই জায়গাটা থেকে। ওকে, এই জায়গাটা থেকে কত লিখছি 1 মাইনাস 2 আলফা বাই 2, আর শেষে মাইনাস 2 আলফা যেমন আছে। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি মাইনাস অফ 1/2 মাইনাসে মাইনাসে প্লাস 2 আলফা বাই 2 মানে আলফা মাইনাস 2 আলফা, তাহলে কত হচ্ছে মাইনাস হাফ, আর আলফা মাইনাস 2 আলফা মানে মাইনাস আলফা। এবার চলে এসো একদম প্রথম ইকুয়েশনটায়, এই ইকুয়েশনটা থেকে তোমরা কি বলতে পারো, তোমরা এখান থেকে বলতে পারো আলফা ইকুয়াল টু মাইনাস হাফ মাইনাস বিটা। তাহলে আলফার জায়গায় তোমরা যদি বসিয়ে দাও মাইনাস হাফ মাইনাস অফ মাইনাস হাফ মাইনাস বিটা, কত পেয়ে যাচ্ছি মাইনাস হাফ মাইনাসে মাইনাসে প্লাস হাফ মাইনাসে মাইনাসে প্লাস বিটা, এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে বিটা। তাহলে দেখো 4 আলফা কিউব মাইনাস 3 আলফা ইকুয়াল টু কত পেলাম বিটা। তাহলে আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম, অর্থাৎ আমাদের যে 4 আলফা কিউব মাইনাস 3 আলফা অন্য বীজটা প্রমাণ করতে বলেছিল, তো সেটা ইকুয়াল টু বিটা। আমরা বলেছিলাম যে আমরা অন্য বীজ বিটা ধরে নিয়েছিলাম, তো যে অন্যটি হলো বিটা, তাহলে বিটা ইকুয়াল টু আমরা কত প্রমাণ করতে পারলাম 4 আলফা কিউব মাইনাস 3 আলফা। ইয়েস, ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট এরপর চলে এসো, তাহলে আমরা 19 দাগের প্রবলেমটাতে চলে যাব। 19 19 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে 19 দেখে নাও। আমাদের বলেছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এ ইকুয়াল টু 0, এবং আমাদের আরও বলেছে যে এর বীজ দুটি আলফা ও বিটা। তাহলে এই সমীকরণটির বীজদ্বয় কি বলে দিয়েছে, সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখে দিতে পারি, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস অফ মাইনাস 3/1 মাইনাসে মাইনাসে প্লাস 3, আর অ্যান্ড আলফা বিটা ইকুয়াল টু কত সি বাই এ, তাহলে এ বাই 1 মানে কত হচ্ছে এ। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3 এবং আলফা বিটা ইকুয়াল টু এ। এরপর চলে এসো আমাদের দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস বিটা, আবার এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস বি ইকুয়াল টু 0। সমীকরণটির বীজদ্বয় কি দেওয়া আছে, সমীকরণটির বীজদ্বয় গামা ও ডেল্টা,
তাহলে সমীকরণটির বীজদ্বয় যদি গামা ও ডেল্টা হয় তাহলে আমরা এখান থেকে গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু কী বলতে পারবো, -12/1 মানে 12, আর গামা ডেল্টা ইকুয়াল টু কত বলতে পারবো, b/1 মানে b। ওকে, আমাদের আর কি দেওয়া আছে, আমাদের বলেছে আলফা বিটা গামা ডেল্টা গুণোত্তর প্রকৃতিতে থাকলে এ বির মান নির্ণয় করো। তাহলে আমাদের বলেছে আলফা বিটা গামা ডেল্টা গুণোত্তর প্রকৃতিতে আছে, কিসের মান চেয়েছে, এ এবং বি এর মান চেয়েছে। তো আলফা বিটা গামা ও ডেল্টা গুণোত্তর প্রগতিতে আছে, এর অর্থ কি, গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে অতএব আমরা লিখতে পারি আলফা বাই বিটা ইকুয়াল টু বিটা বাই গামা ইকুয়াল টু গামা বাই ডেল্টা। আলফা বাই বিটা ইকুয়াল টু বিটা বাই গামা ইকুয়াল টু কি, গামা বাই ডেল্টা। তাহলে এই প্রত্যেকটা তো এক একটা কনস্ট্যান্ট, তাহলে এই প্রত্যেকটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কোন একটা কনস্ট্যান্ট কে, কোন একটা কনস্ট্যান্ট কে, যেখানে কে ইকুয়াল টু ধ্রুবক বা কে ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। তাহলে আমরা আলফা বাই বিটা ইকুয়াল টু কী পাচ্ছি, কে, আলফা ইকুয়াল টু বিটা কে, বিটা বাই গামা ইকুয়াল টু কত পাচ্ছি, কে, বিটা ইকুয়াল টু গামা কে, গামা বাই ডেল্টা ইকুয়াল টু কত পাচ্ছি, কে, গামা ইকুয়াল টু কত পাচ্ছি, ডেল্টা কে। এবার বলো গামাটা পেলাম ডেল্টা কে, তাহলে এই গামার জায়গায় যদি ডেল্টা কে বসিয়ে দিই তাহলে বিটা ইকুয়াল টু ডেল্টা কে ইন্টু কে কত হচ্ছে, ডেল্টা কে স্কোয়ার না। আর আমি বিটার জায়গায় যদি ডেল্টা কে স্কোয়ার বসিয়ে দিই তাহলে আলফা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, ডেল্টা কে কিউব। আলফা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, ডেল্টা কে কিউব। তাহলে তোমরা বলো তো যে আলফার মান আমরা পাচ্ছি ডেল্টা কে কিউব, বিটার মান পাচ্ছি ডেল্টা কে স্কোয়ার। আমরা আলফা প্লাস বিটা কত পেয়েছি, 3, গামা প্লাস ডেল্টা কত পেয়েছি, 12। তাহলে আমরা ধরো আলফা প্লাস বিটা বাই উইনো, আমরা উইনো বলে বা আমরা জানি বলে লিখতে পারি আলফা প্লাস বিটা বাই গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু 3/12। আলফা প্লাস বিটা বাই গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু কত, 3/12। এবার আলফা প্লাস বিটা মানে কত, আলফা প্লাস বিটা আলফার জায়গায় কত বসাবো, ডেল্টা কে কিউব প্লাস বিটার জায়গায় ডেল্টা কে স্কোয়ার বাই গামার জায়গায় কত, গামা ডেল্টা কে প্লাস ডেল্টা ইকুয়াল টু কত, 3/12 মানে 1/4। কত হয়ে যাচ্ছে, ডেল্টা কে স্কোয়ার কমন নিয়ে নিলে, কে স্কোয়ার কমন নিয়ে নিলে কে প্লাস 1 বাই ডেল্টা কমন নিয়ে নিলে কে প্লাস 1 ইকুয়াল টু 1/4। কে প্লাস 1 ডেল্টা হারিয়ে গেছে, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু কত, কে স্কোয়ার ইকুয়াল টু 1/4, তাহলে কে ইকুয়াল টু কত, √1/4 মানে 1/2, কিন্তু তার আগে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 1/2। কে এর মান কত পেলাম, কে এর মান পেলাম প্লাস মাইনাস 1/2। তাহলে কে এর মান যদি প্লাস মাইনাস 1/2 হয়, আমরা যদি প্রথমে কে এর মানটা প্লাস 1/2 নিই, তাহলে কে এর মানটা প্লাস 1/2 নিলে আমরা এখান থেকে লিখতে পারি আলফার মান কত, কে ইকুয়াল টু 1/2 বসিয়ে পাই। কে ইকুয়াল টু 1/2 বসালে আলফার মান কত পাচ্ছি, আলফার মান আমরা পাচ্ছি ডেল্টা ইন্টু 1/2 তার হোল কিউব মানে 1/8। ওকে, বিটার মান কত পাচ্ছি, ডেল্টা ইন্টু 1/2 তার হোল স্কোয়ার মানে ডেল্টা ইন্টু 1/4। গামার মান কত পাচ্ছি, ডেল্টা ইন্টু 1/2। ওকে, তাহলে এইটা পাচ্ছি আমরা। এইবার আমরা যদি একদম প্রথম ইকুয়েশন মানে এই আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3-তে আমরা এই আলফা এবং বিটার মান বসিয়ে পাই, ধরো এটাকে আমরা 1 নাম্বার দিলাম, কোনো তো নাম্বারিং করিনি এখনও, তো আমি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3-কে 1 নাম্বার দিলাম। তাহলে 1 নংয়ে আলফা ইকুয়াল টু 1/8 ডেল্টা এবং 1/8 ডেল্টা এবং বিটা ইকুয়াল টু 1/4 ডেল্টা বসিয়ে পাই। তাহলে 1 নংয়ে যদি আলফা ইকুয়াল টু 1/8 ডেল্টা এবং বিটা ইকুয়াল টু 1/4 ডেল্টা বসাই, তাহলে 1/8 ডেল্টা প্লাস 1/4 ডেল্টা ইকুয়াল টু কত, ইকুয়াল টু 3। তাহলে ডেল্টা ইকুয়াল টু কত পাচ্ছি, ডেল্টা ইকুয়াল টু পাচ্ছি এই ডেল্টা ইন্টু 1/8 প্লাস 1/4 ইকুয়াল টু 3। তাহলে ডেল্টা ইন্টু 8 লসাগু হলে 1 প্লাস 4 দুগুণে 8 2, 1 প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, ডেল্টা ইকুয়াল টু 3 ইন্টু 8/3, 3 ভাগারে ডেল্টা ইকুয়াল টু 8। তাহলে ডেল্টার মান কত পাচ্ছি, ডেল্টার মান পাচ্ছি 8। ডেল্টার মান কত পাচ্ছি, ডেল্টার মান আমরা পাচ্ছি 8।
এবার আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কী লিখেছিলাম এ, তাহলে আলফা যদি 8 পাই, এই ডেল্টা যদি 8 পাই তাহলে আলফা ইকুয়াল টু কত 8 ইন্টু 1/8 মানে 1, বিটা ইকুয়াল টু কত 8 ইন্টু 1/4, 8 ইন্টু 1/4 মানে কত হচ্ছে 4 আর 8 কাটলে 2, বিটা ইকুয়াল টু কত 2। তাহলে আমরা এই 2 নংয়ে আলফা ও বিটার জায়গায় মান বসিয়ে দিলে আলফা 1 বিটা 2, তাহলে এ ইকুয়াল টু কত পেয়ে গেলে এ ইকুয়াল টু 2 পেলে না। তাহলে 2 নংয়ে আলফা ও বিটার জায়গায় মান বসিয়ে পাই, আমাদেরকে মুছতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এই পর্যন্ত তোমরা প্রত্যেকে টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা তারপর মুছবো। নিয়েছো? নেক্সট বা আমরা একদম উপর থেকেই লিখি দেখি 2 নং এ আলফা ইকুয়াল টু 1 আর বিটা ইকুয়াল টু 2। অঙ্কটা কিন্তু লেন্দি অঙ্ক, কিন্তু ক্যালকুলেশন খুব একটা টাফ নয়, কিন্তু অনেক লেন্দি। আলফা 1 বিটা 2 বসিয়ে পাই এবং খুব ধরে ধরে করতে হবে, একটু ঘেঁটে ফেললেই বিপদ। তাহলে 1 ইন্টু 2 ইকুয়াল টু কত পাচ্ছি এ, অতএব এ ইকুয়াল টু 2। ওকে, তাহলে এ এর মান কত পেলাম? এ এর মান আমরা পেলাম 2। এর মান কত পেলাম? এর মান পেলাম 2। এবার আমরা তো গামার মানও পেয়ে গেছি, এই ডেল্টার মান কত 8, তাহলে গামার মান কত হবে? গামার মান হবে 8 ইন্টু 1/2 কাটলে 4, তাহলে গামা কত 4। তাহলে গামা ডেল্টা ইকুয়াল টু বি। তাহলে আবার এটাকে ধরো, এটাকে 3 নাম্বার আর এটাকে 4 নাম্বার। 4 নং এ গামা ইকুয়াল টু কত 4 এবং ডেল্টা ইকুয়াল টু কত? ডেল্টা ইকুয়াল টু 8 বসিয়ে পাই, ডেল্টা ইকুয়াল টু 8 বসিয়ে পাই। তাহলে বিটা বি ইকুয়াল টু কত পাচ্ছি? 8 ইন্টু 4, 4 আসতে 32। তাহলে বি এর মান কত পেলাম? 32। দেখো এ এবং বির পজিটিভ ভ্যালু পেলাম, সুতরাং এই ভ্যালুটাই আমরা নেব। তারপরে কে এর মান প্রথমে হাফ বসিয়ে আমরা এটা পেলাম যে এ এর মান 2, বি এর মান 32। কে এর মান মাইনাস হাফ বসালেও একটা পাবে, সেটা ঋণাত্মক পাবে অবশ্যই, তার জন্য এই মানটা নেওয়ার দরকার নেই, এ পর্যন্ত করলেই হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা 20 দাগে চলে আসবো। 20 আর 21 এই দুটো অঙ্ক আমাদের বাকি আছে। 20 দাগের বেশ কয়েকটি অঙ্ক আছে, অসুবিধা নেই। আর 21 দাগের যে অঙ্কটি আছে সেটিকে তোমরা 100% দিয়ে রাখো, পরীক্ষার জন্য তোমাদের ভীষণ 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 ইম্পর্টেন্ট 21 দাগের প্রবলেমটা। চলে এসো, এটা তাহলে আমরা মুছলাম। এই অঙ্কটা অনেকটাই লেন্দি, কিন্তু এইটা ছাড়া দীর্ঘোত্তরধর্মী কিছু কিছু অঙ্ক আছে যেগুলো খুবই লেন্দি এই চ্যাপ্টারে, বিশেষ করে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে। এবং আরও কিছু কিছু অঙ্ক আছে যেগুলোর ক্যালকুলেশন খুবই বাজে, যেমন আগের অঙ্কটা করলাম, ক্যালকুলেশনে ভুল হওয়ার চান্স কিন্তু 99.9%। খুব সূক্ষ্ম ক্যালকুলেশন, তোমাকে খুবই গুরুত্ব দিয়ে করতে হবে, এবং গুরুত্ব দিলেই শুধু হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। এটা যদি প্র্যাকটিস না করা থাকে, তুমি প্রসেস জেনে করতে গেলেই বিপদে পড়বে। মানে প্র্যাকটিস করে করে তোমাকে মুখস্থ করে ফেলতে হবে অঙ্ক। ঠিক আছে, 20-1 x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু বি স্কোয়ার। যারা বলে যে অঙ্ক মুখস্থ করতে নেই, আমার মনে হয় অঙ্ক মুখস্থ করতে হয়, প্র্যাকটিস করে করে মুখস্থ করে ফেলতে হয়, যে এত প্র্যাকটিস করবো যেন মুখস্থের মতো হয়ে যায়, অঙ্ক দেখলেই অ্যান্সার বলে দিতে পারি। ঠিক আছে, পুরো প্রত্যেকটা ক্যালকুলেশন পার্ট যেন আমার মুখস্থ থাকে, এত প্র্যাকটিস করতে হবে। এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু কত? বি স্কোয়ার। তাহলে অবভিয়াসলি বুঝে করবো, কিন্তু প্র্যাকটিস প্রচুর চাই। তো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ বি ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ারটা এপারে নিয়ে চলে আসলে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে আমাদের বলেছে যে প্রমাণ করো এবিসি বাস্তব হয় তবে নিম্নলিখিত সমীকরণগুলির বীজ দুটি বাস্তব। তো বীজদ্বয় বাস্তব মানে কি হতে হবে? বীজদ্বয় বাস্তব প্রমাণ করতে হবে, তাই তো? বীজদ্বয় বাস্তব হবে যখন কি বি স্কোয়ার মাইনাস 4ac আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণে বীজদ্বয় কখন বাস্তব? যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 বা গ্রেটার ইকুয়াল টু 0। তো বীজদ্বয় বাস্তব হবে। আমরা প্রথমে তাহলে নিরূপকটা বের করে দেখি। নিরূপকটাই তো বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে নিরূপক এখানে কত? মাইনাস অফ
এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 1 ইন্টু সি মানে এ বি মাইনাস বি স্কোয়ার। দেখো তো মাইনাসের স্কোয়ার মানে প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি এ স্কোয়ার 2ab থেকে 4ab বাদ দিলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো অবভিয়াসলি পজিটিভ, আর 4 ইন্টু বি স্কোয়ার, বি যাই হোক না কেন বাস্তব তো, তার স্কোয়ার মানে পজিটিভ, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানেও পজিটিভ। তাহলে অবভিয়াসলি এটা কী হবে, গ্রেটার দ্যান 0। অবভিয়াসলি এটা কী হবে, গ্রেটার দ্যান 0 বা গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে অতএব বীজদ্বয় সমীকরণটি, বীজদ্বয় কি নিরূপক গ্রেটার ইকুয়াল টু 0 হলো, তাহলে বীজদ্বয় বাস্তব। এবার বাস্তবও সমান হবে না বাস্তবও অসমান হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বীজদ্বয় বাস্তব। ওকে, নেক্সট। তাহলে 20 দাগের এক একটা আমি করলাম, 20 দাগের প্রত্যেকটা অঙ্কই নিরূপক বের করে গ্রেটার ইকুয়াল টু 0 দেখাতে হবে। তোমরা এর পরের অঙ্কগুলো পারবে না, ধরো আমি দুয়েরটাও যদি তোমাদের করে দিই। জাস্ট আমাদের প্রথম কাজ হচ্ছে দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো, এবং দ্বিতীয় কাজ হচ্ছে নিরূপকটা বের করা। ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই ফর্মেশনটা আনা। এবং সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে তারপর নিরূপক বের করা। ধরো 20 দাগের দুয়েরটা, এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ এটা দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো আছে, প্রথমটা ছিল না, আমরা সাজাতে হয়েছে আমাদের, এটা কিন্তু আছে। তাহলে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে নিরূপক আমরা সাজানো আছে, একদম গল্প রেডি, আমরা শুধু নিরূপক বের করে ফেলবো। তাহলে নিরূপক কত, 2 ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ সি বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখাও যে গ্রেটার ইকুয়াল টু 0। ঠিক আছে, এই প্রত্যেকটা অঙ্ক তাই, 3-এরটাও প্রথমে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো, তারপর ক্যালকুলেশন করবো, 4-এরটা দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো, তারপর ক্যালকুলেশন করব। ঠিক আছে, চলে এসো। তাহলে 3-4 হোমওয়ার্ক নাও তোমরা। 20 দাগের 2, 3, 4 তোমাদের হোমওয়ার্ক থাকলো, একদম একের মতো সেম অঙ্ক যেহেতু, তাই আমি আর এগুলো করাচ্ছি না। আমরা চলে যাচ্ছি তাহলে 21 দাগের প্রবলেমে। চলে আসি 21 দাগের প্রবলেমটাতে। 21 দাগের প্রবলেমটা তোমরা দেখে ফেলো। আমি বলেছি 21 দাগের প্রবলেমটা 100%। তোমরা আরও একবার বলছি 21 দাগের প্রবলেমটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। এই এতক্ষণ পর্যন্ত দীর্ঘের যা অঙ্ক করালাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক 21টা। চলে এসো আমরা টুকে ফেলি। কি আছে, a ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি, সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। আমাদের বলেছে সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো 1/a প্লাস 1/c ইকুয়াল টু 2/b। তাহলে এই সমীকরণটির বীজদ্বয় সমান, তাহলে বীজদ্বয় সমান হলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে এটা ইকুয়াল টু এটা। তো বলো একটা সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি, তার নিরূপকটা 0। একটি সমীকরণের বীজদ্বয় কখন সমান হয়, যখন তার নিরূপকটা 0। তাহলে এখানে নিরূপক মানে কত, বি স্কোয়ার মাইনাস 4ac। তো তাহলে সমীকরণটির বীজদ্বয় সমান, অতএব সমীকরণটির বীজদ্বয় সমান। তাহলে অতএব আমরা কি লিখব, অতএব আমরা লিখব বি ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু বি মাইনাস সি ইন্টু সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। চলে এসো তাহলে হিরো। আমরা কি করব, বি ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার, সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4ac বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কত, 0। তাহলে পেয়ে যাচ্ছি বি স্কোয়ারটা ভিতরে ঢুকে গেলে বিসি মাইনাস এ বি তার হোল স্কোয়ার মাইনাস এখানে 4ac ইন্টু এটাকে গুণ করলে এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিসি মাইনাস এ বি তার হোল স্কোয়ার মাইনাস এখানে 4ac সাথে আমি যদি মাইনাস বি স্কোয়ার গুণ করি তাহলে কি পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু বি স্কোয়ার মানে বি ইন্টু বি, তাহলে এ বি ইন্টু বিসি, তারপর মাইনাস 4ac আর মাইনাস এসি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস 4ac ইন্টু তাহলে পড়ে থাকছে এ বি প্লাস বিসি ইকুয়াল টু 0। এই দুটো এ বি প্লাস বিসি ইকুয়াল টু 0।
তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা এই দুটোকে বের করে এনেছি তাই তো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো বিসি মাইনাস এবি তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু বিসি ইন্টু এবি। তাহলে দেখো বিসিকে এ ধরো মনে মনে, আর এবিকে বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটা সূত্র কী হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার সি স্কোয়ারকে লিখতে পারি 2ac তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি ইন্টু 2ac ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা বিসি প্লাস এবি তার হোল স্কোয়ার, দেখো বিসি প্লাস এবিকে মনে মনে এ ভাবো, 2ac-কে মনে মনে বি ভাবো, এ বি কী পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী হয়ে যাবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, হোল স্কোয়ারটা উঠে গেলে বিসি প্লাস এবি মাইনাস 2ac ইকুয়াল টু 0। তাহলে বিসি প্লাস এবি ইকুয়াল টু কত, 2ac। এইবার বিসি প্লাস এবি ইকুয়াল টু 2ac, এখান থেকে আমরা যদি দুপারে এবিসি দিয়ে ভাগ করি তাহলে বিসি বাই এবিসি প্লাস এবি বাই এবিসি ইকুয়াল টু 2ac বাই এবিসি, দুপারে এবিসি দিয়ে ভাগ করছি। তাহলে দেখো তো ম্যাজিক ঘটছে না, সিসি বিবি এ এ বিবি, তাহলে 1/a প্লাস 1/c ইকুয়াল টু এসি এসি 2/b প্রুভড। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ওকে, ক্লিয়ার, বোঝা গেল আশা করি। তাহলে 21-এর অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু এই জায়গাটা, এই যে কয়েকটা স্টেপ, এই জায়গাটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট এবং ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে, না হলে ভুলে যাবে। এই জায়গাটা ভালোভাবে প্র্যাকটিস করো, না হলে কিন্তু এই স্টেপগুলো ভুলে যাবে। প্র্যাকটিস করে করে স্টেপগুলোকে ঠোঁটস্থ করে রাখো, ঠিক আছে। তাহলে তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে 22 থেকে 28 পর্যন্ত অঙ্ক নিয়ে পার্ট 9-এ। এটা পার্ট 8 আমাদের সমাপ্ত হলো। তাহলে পড়তে থাকো তোমরা ভালোভাবে, এবং তোমরা ক্লাসগুলো দেখার পর কমেন্টে অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগলো। তোমরা নতুন এসে থাকলে এসওই বাংলাতে, এসওই বাংলার ভিডিওগুলো, ক্লাসগুলো, ক্লাস 11-এর ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের মতামত দাও যে তোমাদের কেমন লাগছে, আর কি প্রয়োজন আছে তোমাদের, এই মতামতটা দাও। ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের সাথে, এবং অবশ্যই প্রত্যেকের কাছে এসওই বাংলাকে পৌঁছে দাও। এবং তোমরা যারা নতুন আসছো তারা এসওই বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো। আর প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস এখানে করানো হয়, সুতরাং শুধু ম্যাথ নয়, অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তোমরা পড়াশোনা করবে, তবেই তো বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। আর আমিনুর স্যার রুকেগা নেই।